সিসিবিজি 9-এর বিষয় প্রবন্ধ, রম্যরচনা ও পত্র সাহিত্য। এই বিষয় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে যথাযথভাবে জেনে নিন। বিড়াল প্রবন্ধটি কার লেখা? কোন গ্রন্থের কত সংখ্যক রচনা? প্রবন্ধটি কবে কোথায় প্রকাশিত হয়? ইংরেজি কোন প্রবন্ধের সঙ্গে বিড়াল প্রবন্ধটির মিল আছে? উত্তর: বিড়াল প্রবন্ধটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের ত্রয়োদশ সংখ্যক রচনা। 1281 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকার চৈত্র সংখ্যায় বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়। সি হান্ট রচিত দ্য ক্যাট বাই দ্য ফায়ার নামক প্রবন্ধের সঙ্গে বিড়াল প্রবন্ধের মিল লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন: অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় কার লেখা? কোন রচনার অন্তর্গত? পুরুষের ন্যায় আচরণ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধের থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। একটি ক্ষুদ্র মার্জার কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে গেলে চিরাগত প্রথা অনুযায়ী কমলাকান্ত একটি লাঠি নিয়ে বিড়ালটিকে মারতে ছোটেন। যদি তিনি তা না করতেন তবে তিনি মনুষ্যকুলে কুলাঙ্গার বলে পরিচিত হতেন। আবার বিড়ালটি তার স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে উপহাসও করতে পারে। তাই তিনি পুরুষের ন্যায় আচরণের জন্যই এক ভগ্নযষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হন। এক ভগ্নযষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান, এই লাইনটি প্রবন্ধে যেভাবে আছে সেভাবেই লেখা হয়েছে বলে লাইনটিকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয়েছে। পরের প্রশ্ন: পতঙ্গবৎ বহ্নিমুখং বিবিক্ষু উপমাটি কে কোথায় ব্যবহার করেছেন? উদ্ধৃত চিত্রকল্প থেকে কে কোন প্রবন্ধের নামকরণ করেছেন? উত্তর: কালিদাস তার কুমারসম্ভব কাব্যের মদনভস্য অংশে উপমাটি ব্যবহার করেছেন। উদ্ধৃত চিত্রকল্প থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পতঙ্গ প্রবন্ধের নামকরণ করেছেন। পরের প্রশ্ন: ঝিমাইতে ঝিমাইতে দেখিলাম যে কার লেখা? কোন প্রবন্ধের অন্তর্গত? কবে কোথায় প্রবন্ধটি প্রকাশিত হয়? বক্তা কি দেখলেন? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পতঙ্গ শীর্ষক প্রবন্ধের অন্তর্গত। পতঙ্গ প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের চতুর্থ প্রবন্ধ। পতঙ্গ প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকার 1280 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয়। বক্তা কমলাকান্ত চক্রবর্তী ঝিমাতে ঝিমাতে দেখেছিলেন একটা পতঙ্গ ফানুসের চারপাশে শব্দ করে ঘুরে বেড়াচ্ছে আর চো ও ও পো ও ও শব্দ করছে। পতঙ্গের সঙ্গে কথা বলতে গেলে কমলাকান্তকে পতঙ্গ জানায় সে আলোর সঙ্গে কথা বলছে। পরের প্রশ্ন: অথবা একই আইনের অনেক ধারাগুলি লিখুন। উত্তর: রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার নিয়মে রাজত্ব প্রবন্ধে প্রকৃতির নিয়মের কথা প্রসঙ্গে একই আইনের অনেক ধারার কথা বলেছেন। ধারাগুলি হল: 1 নং ধারা, পার্থিব আকর্ষণে বস্তুমাত্রেই নিম্নগামী হয়। 2 নং ধারা, তরল ও বায়বীয় পদার্থের চাপে বস্তুমাত্রেই ঊর্ধ্বগামী হয়। 3 নং ধারা, আকর্ষণ ও চাপ উভয়ই যুগপৎ কাজ করে। আকর্ষণ প্রবল হলে নামায়, চাপ প্রবল হলে ওঠায়। 6 নম্বর প্রশ্ন: রবীন্দ্রনাথ ও উত্তরসাধক প্রবন্ধে বাংলা কবিতার সমস্যা ও ভবিষ্যৎ প্রসঙ্গে প্রাবন্ধিক কি জানিয়েছেন? উত্তর: বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ ও উত্তরসাধক প্রবন্ধে বাংলা কবিতার সমস্যা ও ভবিষ্যৎ প্রসঙ্গে জানিয়েছেন, টেকনিক সর্বস্বতা একজন নতুন কবির ধ্বংসের কারণ হতে পারে, কিন্তু জীবনানন্দ, বিষ্ণু দে বা সুধীন্দ্রনাথের কাব্যের রূপ ও রীতির প্রতি অন্ধ আনুগত্য দেখাতে গিয়ে অনেক নতুন কবিরাই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না।
বলার ভঙ্গি নয়, বরং কাব্যের আত্মাই একটি কবিতার প্রাণস্বরূপ। একথাও স্মরণ করিয়ে বুদ্ধদেব পুনরায় পাঠককে রবীন্দ্রনাথের আদিগন্ত ব্যাপ্তির কথা মনে করিয়ে আশা করেছেন যে রবীন্দ্রনাথের ভিত্তির ওপরেই পরবর্তীকালের বাঙালি কবিকে বিকশিত হতে হবে এবং তার মধ্যে দিয়েই সূচিত হবে বাংলা কবিতার পরবর্তী পাঁক বদলের ইঙ্গিত। পরের প্রশ্ন, মার্জিনাল কালচার বা প্রান্তীয় সংস্কৃতি কি? উত্তর, বিনয় ঘোষ তার সংস্কৃতির সামাজিক দূরত্ব প্রবন্ধে মার্জিনাল কালচার বা প্রান্তীয় সংস্কৃতি সম্পর্কে জানিয়েছেন যে উদ্ভাবন যেমন সাংস্কৃতিক ধর্ম, প্রসারণ তেমন সংস্কৃতির প্রাণশক্তি। সামাজিক বা ঐতিহাসিক অবস্থানের জন্য যখন নতুন কোনো সাংস্কৃতিক উপাদানের উদ্ভব হয় তখন তার প্রসারের গতিপথ যদি কোনো কারণে রুদ্ধ হয়ে যায় অথবা সমান গতিতে সমাজের সর্বস্তরে প্রসারিত হতে না পারে তাহলে সংকট দেখা দেয়। যদি ভৌগোলিক কারণে সংস্কৃতির মূল কেন্দ্র থেকে দূরে অবস্থানের জন্য নব্য সংস্কৃতির প্রসারে বাধা সৃষ্টি হয় এবং কেন্দ্র বহির্ভূত কোনো অঞ্চলের সংস্কৃতি সেই কারণে অনুন্নত থাকে তাহলে তাকে বিজ্ঞানীরা মার্জিনাল কালচার বা প্রান্তীয় সংস্কৃতি বলেন। পরের প্রশ্ন, বাংলা তথা ভারতীয় সমাজে সংস্কৃতির ভার্টিক্যাল প্রসারের পথে প্রধান বাধা কি? উত্তর, বিনয় ঘোষ রচিত সংস্কৃতির সামাজিক দূরত্ব প্রবন্ধ অনুসারে বলা যায় বাংলা তথা ভারতীয় সমাজের সংস্কৃতির ভার্টিক্যাল প্রসারের পথে প্রধান বাধা হল জাতি, বর্ণ ও সম্প্রদায়গত বৈষম্য। এই বৈষম্যই ভারতের সংস্কৃতির সামাজিক দূরত্বের প্রধান কারণ। এর সঙ্গে আধুনিক যুগে সংযুক্ত হয়েছে শ্রেণীগত বৈষম্য। উভয় বৈষম্য মিলে এমন জটিলতার সৃষ্টি করেছে যার সন্ধান পাশ্চাত্যের কোনো দেশে পাওয়া যায় না। ভার্টিক্যাল প্রসারের এই প্রধান বাধা দূর না করলে সংস্কৃতির অনুভূমিক প্রসার অসম্ভব। বাংলার সংস্কৃতির রূপায়ণের পথে সামাজিক দূরত্বের সবচেয়ে শক্তিশালী ঐতিহাসিক কারণ এই জাতি, বর্ণ ও সম্প্রদায়গত বৈষম্য। বিজ্ঞানীদের মতে আধুনিক সংস্কৃতির প্রবাহের স্বাভাবিক গতিমুখ সামাজিক দূরত্ব কমানোর দিকে। ভিডিওটিকে স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হতে পারে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যথাযথভাবে দেখুন এবং শুনুন। পরের প্রশ্ন, কালান্তর প্রবন্ধ অনুসারে একমাত্র পার্সি পড়া স্মিত পরিহাসটুকু বৈদগ্ধ্যের আভাস কোথায় পাওয়া যায়? উত্তর, ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরে। কালান্তর প্রবন্ধ অনুসারে সকল প্রকার অভাব ত্রুটি সত্ত্বেও আমাদের সামনে কোন পথ খুলে গিয়েছে? উত্তর, আত্মসম্মানের পথ। বইকেনা প্রবন্ধ অনুসারে লেখক নিজেকে কি বলেছেন? উত্তর, প্রডিউসার এবং কনজিউমার। চরক প্রবন্ধ অনুসারে বাংলা ভাষায় লেখা দুটি আত্মগৌরবী প্রবন্ধ গ্রন্থের উদাহরণ দিন। উত্তর, কমলাকান্তের দপ্তর ও বিচিত্র প্রবন্ধ। বইকেনা প্রবন্ধ অনুসারে বই পার এক্সিলেন্স কোন শব্দের অর্থ? উত্তর, বাইবেল এর অর্থ। কালান্তর প্রবন্ধ অনুসারে নতুন শাসনে যে আইন এলো তার মধ্যে কি বাণী আছে? উত্তর, ব্যক্তিভেদে অপরাধের ভেদ ঘটে না। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধের প্রকাশকাল লিখুন। উত্তর, 1907 খ্রিস্টাব্দ। সভ্যতার সংকট প্রবন্ধ অনুসারে রবীন্দ্রনাথ পরিত্রাতা হিসাবে কার আবির্ভাব প্রত্যাশা করেছিলেন? উত্তর, মহামানবের। চরক প্রবন্ধ অনুসারে বাবুর প্রপিতামহ কী কর্ম করতেন? উত্তর, নিমকের দেওয়ান ছিলেন। পতঙ্গ প্রবন্ধ অনুসারে পতঙ্গের সামনে কোন দুটি পথ খোলা আছে? উত্তর, পুড়ে মরবার অথবা বো করে চলে যাওয়ার পথ। কারা গীতিকাব্য রচনা সূত্রপাত করেন? উত্তর, ঈশ্বরচন্দ্র গুপ্ত ও নবীনচন্দ্র সেন। চরক প্রবন্ধ অনুসারে কারা বৈচির ডাল তুলে আনল? উত্তর, সন্ন্যাসীরা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলি জেনে নিয়েছেন। ভিডিওটি যদি কয়েকবার সঠিকভাবে দেখেন এবং শোনেন তাহলে ভিডিওয়ে দেওয়া প্রশ্নের উত্তরগুলি আপনার অবশ্যই মুখস্থ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।